ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই ক্লাসে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি লিখে প্রমাণ করব। পিথাগোরাসের উপপাদ্য: কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবিসি একটি সমকোণী ত্রিভুজ নিয়েছি, যার এ কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ, এবং নিচেরটা হচ্ছে ভূমি, এবং এবি হলো লম্ব। উপপাদ্যটিতে বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা রয়েছে বিসি, এর উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। নিলাম, এটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এই বর্গক্ষেত্রের চারটি বাহু সমান। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার। তাহলে প্রতিটি বাহু অতিভুজ, সেজন্য এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হয়ে যাবে অতিভুজের স্কোয়ার। এটা অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। অপর দুটি বাহু, একটা রয়েছে লম্ব আর একটা রয়েছে ভূমি, এই দুটো বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তা লম্বের উপর বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এর প্রতিটি বাহু হয়ে যাবে লম্ব, সেজন্য ক্ষেত্রফল হয়ে যাবে লম্ব স্কোয়ার। এবং ভূমি যে রয়েছে, ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল হয়ে যাবে ভূমি স্কোয়ার। উপপাদ্যে বলেছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা আমরা পেয়েছি অতিভুজের স্কোয়ার, সমান অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অপর দুটি বাহু, একটা হচ্ছে লম্ব আর একটা ভূমি, এই দুটোর ক্ষেত্রফল বার করতে হবে। এই দুটো বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। একটা রয়েছে লম্ব স্কোয়ার, একটা হচ্ছে ভূমি স্কোয়ার, তাদের যোগফলের সমান, অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাই হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। ছবিতে দেখো অতিভুজটা হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান লম্ব, দেখো লম্ব হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি দেখো হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য, এটাই আমরা প্রমাণ করব। এখন একটা প্রশ্ন হলো, এই উপপাদ্যে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা কিন্তু বলে দিয়েছে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অতিভুজটা কিন্তু বলে দিয়েছে, কিন্তু এখানে দেখো লম্ব আর ভূমি কিন্তু বলে দেয়নি। লম্ব ভূমির জায়গায় বলেছে অপর দুটি বাহু। কেন এখানে অপর দুটি বাহু কেন বললো? যদি লম্ব ভূমি বলতে তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। অপর দুটি বাহু এই কারণেই বলেছে, কারণ সমকোণী ত্রিভুজটা অঙ্কনের উপর নির্ভর করছে, কোনটা লম্ব কোনটা ভূমি। যেমন দেখো, আমি যদি ত্রিভুজটাকে যদি এভাবে আঁকতাম, এভাবে যদি সমকোণী ত্রিভুজটা আঁকতাম, এভাবে আঁকলাম, এটাকে নিলাম এ, এটাকে নিলাম বি, এটাকে নিলাম সি, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। আমি এই কোণটা নিলাম 90 ডিগ্রি, এই কোণটা নিলাম 90 ডিগ্রি। তাহলে এখানে লক্ষ্য করো, এই 90 ডিগ্রি বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, তাহলে এই বিসিটা হচ্ছে অতিভুজ। এবারে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, কেউ এবিটাকে লম্ব নিতে পারে, কেউ আবার এসিটাকে লম্ব নিতে পারে। তাহলে লম্ব আর ভূমি কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলা যাচ্ছে না, কোনটা লম্ব কোনটা ভূমি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এটা কেউ এবিটাকে লম্ব নিতে পারে, কেউ আবার এসিটাকে লম্ব নিতে পারে, সেই জন্য কিন্তু এখানে লম্ব ভূমিটা বলে দেয়নি। এটা সম্পূর্ণ ছবির অঙ্কনের উপর ডিপেন্ড করছে। ওকে, ওই জন্য অপর দুটি বাহু বলে দিয়েছে। চলো এখন এই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা প্রমাণ করব। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। আমি নাম দিচ্ছি এ বি সি। প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণ সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতিভুজ হচ্ছে, আমরা এই কোণটাকে নিয়েছি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বিপরীতে অতিভুজ হচ্ছে এবিসি, তাহলে এই বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হবে বিসি স্কোয়ার সমান অপর দুটি বাহু, একটা রয়েছে এবি আর একটা রয়েছে এসি, এই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার, আর এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার।
এই দুটোর যোগফলের সাথে বিসি স্কোয়ারটা সমান হবে, তাই আমাদের প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন, এই এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর একটা লম্ব অঙ্কন করে নেব। আমি লম্বটাকে আমি এই পয়েন্টটাকে, এই বিন্দুটাকে ডি নাম দিলাম। তাহলে আমরা অঙ্কন কি করলাম, এ বিন্দু থেকে অতিভুজ বিসির ওপর এডি লম্ব অঙ্কন করলাম। যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ। এখন ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসির ওপর এডি একটি লম্ব। অতএব ভালো করে লক্ষ্য করো, এডি একটা লম্ব। তাহলে দেখো এখানে দেখো আমরা মোট তিনটে ত্রিভুজ পেয়েছি। প্রথমে দেখো আমাদের ত্রিভুজ এবিসি ছিল, ওটা সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল। তারপরে দেখো এই এবিডি, এই পার্টটা একটা পেয়েছি, এই ত্রিভুজটা পেয়েছি, ত্রিভুজ এ বিডি পেলাম। আর একটা ত্রিভুজ পেয়েছি দেখো এডিসি, এডিসি একটা ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এডিসি। এই তিনটি ত্রিভুজ কিন্তু আমরা এখানে পেয়েছি। তার মধ্যে লক্ষ্য করো এবিসি যেটা আমাদের দেওয়া ছিল, এবিসি বড় ত্রিভুজ, এটা কিন্তু বড় ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটা বড় ত্রিভুজ। আর এবিডি এটাও দেখো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা দেখো সব থেকে দেখো ছোট ত্রিভুজ, তিনটের মধ্যে সব থেকে ছোট ত্রিভুজ হচ্ছে এবিডি। আর এই এডিসি, এডিসি ত্রিভুজের ডি কোণে 90 ডিগ্রি, এটাও সমকোণী ত্রিভুজ। এই এডিসির দেখো, এটা দেখো সব থেকে হচ্ছে, এটা হচ্ছে মাঝারি ত্রিভুজ, মাঝারি ত্রিভুজ। তাহলে তিনটি ত্রিভুজ পেয়েছি। প্রথমটা হচ্ছে এবিসি যেটা বড় ত্রিভুজ, এবিডি পেয়েছি ছোট ত্রিভুজ, আর এডিসি পেয়েছি মাঝারি ত্রিভুজ। তাহলে অতএব এখন কি হবে, এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ এটা সদৃশ্য হয়ে যাবে, এবং এই মাঝারি ত্রিভুজ আর বড় ত্রিভুজ এটাও সদৃশ্য হয়ে যাবে। মানে ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ সেটাও সদৃশ্য হয়ে যাবে, আর মাঝারি ত্রিভুজ বড় ত্রিভুজ সেটাও সদৃশ্য হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে পারি, অতএব ত্রিভুজ ছোট ত্রিভুজ মানে কত, এবিডি, এবিডি ও বড় ত্রিভুজ মানে এবিসি, এবিসি সদৃশ্য। আবার মাঝারি আর বড় ত্রিভুজ এটা আবার সদৃশ্য হবে। মাঝারি ত্রিভুজ মানে কত, এডিসি, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বড় ত্রিভুজ মানে এবিসি সদৃশ্য। এখন ভালো করে লক্ষ্য করো, এই এবিডি মানে ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে ছোট আর বড়, তাহলে আমরা দুটো ত্রিভুজের কিন্তু ছোট বাহু নেব আর বড় বাহু নেব। ঠিক আছে, যেহেতু ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ নিয়েছি সেজন্য আমরা ছোট বাহু নেব, বড় বাহু নেব। ভালো করে লক্ষ্য করো, এবিডি ত্রিভুজ, এই এবিডি ত্রিভুজে দেখো সব থেকে ছোট বাহু হচ্ছে বিডি, আর সব থেকে বড় বাহু হচ্ছে এবি। কেন, এই ত্রিভুজে দেখো ডিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ডির বিপরীত দিকে যেটা সেটা হচ্ছে এবি, এটা হচ্ছে ত্রিভুজ হয়ে যাবে এবিডি ত্রিভুজের। তাহলে এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখছি লক্ষ্য করো, ছোট বাহু বাই বড় বাহু, ছোট বাহু হচ্ছে বিডি, তাহলে উপরে লিখবো বিডি, নিচে লিখবো বড় বাহু, বড় বাহু কি হচ্ছে, বড় বাহু হচ্ছে এবি। সমান একই রকম ভাবে দেখো ডান দিকে রয়েছে এবিসি ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রেও একই রকম ভাবে প্রথমে ছোট বাহু নেব আর নিচে লিখবো বড় বাহু। ছোট বাহু দেখো লক্ষ্য করো, এবিসি ত্রিভুজের ছোট বাহু হচ্ছে এবি, এটা কিন্তু সব থেকে ছোট বাহু এবি, তাহলে উপরে লিখবো এবি, আর নিচে লিখবো সব থেকে বড় বাহু। এই এবিসি ত্রিভুজের সব থেকে বড় বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ দেখো বিসি, 90 ডিগ্রি বিপরীত হচ্ছে বিসি, তার নিচে লিখবো বিসি। তাহলে এইটা আমি কিভাবে লিখলাম আরবার বোঝাচ্ছি, লক্ষ্য করো, আমরা এখানে ছোট ত্রিভুজ নিয়েছি, বড় ত্রিভুজ নিয়েছি, সেজন্য আমরা ছোট বাহু নেব, বড় বাহু নেব। তাহলে এবিডি ত্রিভুজের উপরে নিয়েছি ছোট বাহু, এবিডি ত্রিভুজের দেখো ছোট বাহু হচ্ছে বিডি, এটা বিডি উপরে লিখেছি, আর বড় বাহু হচ্ছে এবি, সেটাও নিচে লিখেছি এবি।
একই রকম ভাবে এবিসি ত্রিভুজের উপরে ছোট বাহু লিখবো, উপরে ছোট বাহু হচ্ছে দেখো এবি, সেটা উপরে লিখেছি এবি, আর সব থেকে বড় হচ্ছে বিসি, সেটা নিচে লিখে দেখো বিসি। বা কোনাগুনি গুণ করলে দেখো এখানে এবি এখানে এবি, গুণ করলে হবে এবি স্কোয়ার, আর ডান দিকে দেখো বিসি ইন্টু বিডি, গুণ করলে হবে বিসি ইন্টু বিডি। এটাকে 1 নম্বর দিলাম। আবার দেখো এখানে মাঝারি ত্রিভুজ নিয়েছি আর বড় ত্রিভুজ নিয়েছি, তাহলে আমরা কি করব, মাঝারি বাহু নেব আর বড় বাহু নেব। তাহলে এখন এডিসি ত্রিভুজ, এই এডিসি ত্রিভুজের দেখো এডিটা হচ্ছে ছোট বাহু আর ডিসি হচ্ছে মাঝারি বাহু আর এসি হচ্ছে বড় বাহু, তাহলে মাঝারি বাহুটা নেব, মাঝারি মানে ডিসি বাহু নেব, তাহলে উপরে লিখবো ডিসি, নিচে লিখবো বড় বাহু, বড় বাহু দেখো এসি সমান। তাহলে আমরা এ ডিসি ত্রিভুজে কি করলাম, মাঝারি বাহু নিয়েছি আর নিচে নিয়েছি বড় বাহু, তাহলে মাঝারি বাহু ডিসি আর বড় বাহু হচ্ছে এসি, সেটা নিচে নিচে লিখেছি। একই রকম ভাবে এখন এবিসি ত্রিভুজ আছে, তাহলে এবিসি ত্রিভুজে দেখো এসি দেখো মাঝারি বাহু, কারণ সব থেকে ছোট বাহু হচ্ছে এবি, তারপরে এসি, তারপরে বিসি, তাহলে এসি হচ্ছে মাঝারি বাহু, সেটা উপরে লিখবো এসি। নিচে কি হবে, নিচে হবে সব থেকে বড় বাহু, সব থেকে বড় বাহু দেখো ডিসি, এবিসি ত্রিভুজের সব থেকে বড় বাহু সেটা হচ্ছে বিসি, তাহলে নিচে হবে বিসি। এটা কিভাবে লিখলাম, আমরা মাঝারি ত্রিভুজ নিয়েছি আর বড় ত্রিভুজ নিয়েছি, তাহলে আমরা মাঝারি বাহু উপরে নেব আর নিচে নেব বড় বাহু। তাহলে এই এডিসি ত্রিভুজের ক্ষেত্রে মাঝারি বাহু হচ্ছে ডিসি, সেটা উপরে নিয়েছি, আর বড় বাহু হচ্ছে এসি, সেটা নিচে নিয়েছি, ইকুয়ালস টু একই রকম ভাবেই এবিসি ত্রিভুজের মাঝারি বাহু নেব, এবিসি ত্রিভুজের মাঝারি বাহু হচ্ছে এসি আর বড় বাহু হচ্ছে বিসি, সেই এসি বাই বিসি করলাম। বা এবারে কোনাগুনি গুণ করব, এখানে এসি গুণ করলে দুটো এসি, তাহলে এসি স্কোয়ার হয়ে যাবে, ইকুয়ালস টু এখানে বিসি রয়েছে এখানে ডিসি রয়েছে, গুণ করলে হবে বিসি ইন্টু ডিসি। এটাকে 2 নম্বর দিলাম। এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে নেব, তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে বাম পক্ষগুলো যোগ করবো আগে, তাহলে বাম পক্ষে রয়েছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, ডান পক্ষে কি রয়েছে, প্রথমে রয়েছে বিসি ইন্টু বিডি প্লাস পরে রয়েছে বিসি ইন্টু ডিসি সমান, দেখো দুটো থেকে দেখো বিসি কমন যাবে, তাহলে বিসি কমন নিলাম, তাহলে ভেতরে পড়ে রয়েছে প্রথমে রয়েছে বিডি প্লাস ডিসি সমান, বিসি কে বিসি রাখলাম ইন্টু, এবার ছবিতে দিকে লক্ষ্য করো বিডি প্লাস ডিসি, দেখো বিডি হচ্ছে এই পার্টটা আর ডিসি দেখো ডিসি হচ্ছে এই পার্টটা, তাহলে দুটো যদি যোগ করা যায় তাহলে আমরা বিসি পাবো না, এই বিডি প্লাস ডিসি এটা হয়ে যাবে বিসি, তাহলে এই বিডি প্লাস ডিসির জায়গায় বসাবো বিসি, তাহলে বিসি, তাহলে বিসি ইন্টু বিসি এটা যাবে বিসি স্কোয়ার। তাহলে যদি ঘুরিয়ে লিখি আমরা কি পাবো, অতএব আমরা পেলাম ঘুরিয়ে লেখা যায়, তাহলে বিসি স্কোয়ার সমান বাম দিকে পেয়েছি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটাই দেখো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা প্রমাণ হয়ে গেছে, তাহলে প্রমাণিত, পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।